অসুস্থ এই শব্দটা প্রতিটি মানুষের কাছেই পরিচিত। আমরা যখন অসুস্থ থাকি তখন সুস্থ হওয়ার জন্য বিভিন্ন ডাক্তার বা কবিরাজের কাছে গিয়ে থাকি, কিন্তু মানুষের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু পীর বাবা নামের ভণ্ড কবিরাজ অশ্লীল ব্যয়াপনা আর কুকীর্তি করে থাকে, যা না দেখলে কখনোই বিশ্বাস হতো না। এদের কার্যকলাপ সম্পূর্ণই ধর্মবিরোধী। তো আজকের ভিডিওতে ভণ্ড বাবাদের কিছু অশ্লীলতার ভিডিও দেখতে চলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভণ্ডকে দেখুন, সে শাড়ি পরে গানের তালের নিচেই মানুষের চিকিৎসা করে। আর যারা এখানে চিকিৎসা নেয় তারাই বান কত মূর্খ। মূর্খ মহিলাটি ভণ্ড বাবাকে সিজদা করতেছে। নাউজুবিল্লাহ। সিজদা শুধুমাত্র আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা করলে সেটা শিরক, আর শিরককারীকে আল্লাহ কখনো মাফ করেন না। এই ভণ্ড তো শরীরে হাতাহাতি করে রোগ ভালো করে দেয়। ভণ্ডামির একটা লিমিট থাকা চাই। হাতুড়ি বাবা, এই হাতুড়ি দিয়ে লজ্জাস্থানে বাড়ি দিতেও দ্বিধাবোধ করে না। হাতুড়ি দিয়ে পিটিয়ে রোগ ভালো করে দেয়। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? এতদিন ভণ্ড বাবাকে দেখেছি, কিন্তু এখন ভণ্ড মাকে দেখতেছি। নাউজুবিল্লাহ। আবার জড়িয়ে ধরে কিছুক্ষণ ভালোবাসাও দেয়। আমি প্রথমে ভাবছিলাম এরা স্বামী স্ত্রী, কিন্তু পরে দেখি ভণ্ড বাবা এবং তার মহিলা মুরিদ। আবার এদেরকে বাতাসও পারতেছে। এরা বাবাকে খুশি করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এদের জন্যই ভণ্ডরা ভণ্ডামি করার সুযোগ পায়। একবার চিন্তা করুন, যদি এই ব্যক্তির কবরে আযাব চলতে থাকে এবং মানুষ তার কবরের চারপাশ দিয়ে গান বাজনা আর নাচা শুরু করে, তাহলে যিনি কবরে আছে তার কেমন লাগবে? কমেন্টে জানায়েন। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রকাশে কিভাবে অশ্লীলতা করতেছে। এইভাবে থাপড়ায় যদি রোগ ভালো হতো তাহলে আর ডাক্তারের প্রয়োজন ছিল না। এদের প্রধান লক্ষ্য হচ্ছে অশ্লীলতা করা। এরা ধর্মের কথা বলে মূর্খ মানুষদের টার্গেট করে বোকা বানায়। আচ্ছা, কিস করে কি কখনো শিক্ষা বা চিকিৎসা দেওয়া যায়? আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। নাউজুবিল্লাহ। এ তো দেখি সবকিছু দেখে দেখে চিকিৎসা দিতেছে। আমার মনে একটা প্রশ্ন, এইসব ভণ্ডরা যেখানে থাকে সেখানকার মানুষ কি এদের কিছুই বলে না? এই ভণ্ড বাবার অবস্থা দেখুন, সে কিভাবে লজ্জাস্থানে হাত দিয়ে ঘষাঘষি করতেছে। এইভাবে ঘষাঘষি করে কি আদৌ রোগ ভালো হয়? ভিডিওটি কোনো ধর্মকে ছোট করার জন্য বানানো হয়নি। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা।